গুড মর্নিং, হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লং হেয়ার মানি। আমি আজকে একটা ছোট্ট ভিডিও করব। 1 মিনিট দাঁড়াও, বলছি। হ্যাঁ, তো আমি কি বলছিলাম? আমি বলছিলাম যে আমি এখন বেরিয়ে পড়েছি কোর্টের উদ্দেশ্যে, আর কলেজেও একটু যাব। তো কলেজে আছে একটা লাস্ট এক্সাম আছে, তো তার এক্সাম ফিসটা দিতে হবে, তো সেটাই দিতে যাচ্ছি। আর সকাল সকাল রেডি হয়ে নিয়েছি, কলেজে যাচ্ছি। তো এরকম ভিডিও খুব একটা সাধারণত আমি করি না। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুবই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। সকাল সকাল রেডি হয়ে, বৃষ্টি দেখো, এই আমি বেরোনোর একটুখানি আগেও বৃষ্টি পড়ছিল, আর আমি কিন্তু হাতে নিয়ে নিয়েছি ছাতা। তো বৃষ্টি মাথায় নিয়ে বেরিয়ে পড়েছি। তো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে দেখতে ভিডিওটা, পুরোটা কন্টিনিউ করার জন্য। নিশ্চয়ই আমি কলেজে যাওয়ার ভিডিও দেব, মানে কলেজে পৌঁছানোর ভিডিও দেব। কোর্টের ভিডিও হয়তো দিতে পারবো কিনা জানি না, কিন্তু কলেজের ভিডিওটা আমি করতে পারবো। তো রোডে পৌঁছে গেছি, এখান থেকে টোটো ধরবো। আমি এখন টোটো ধরবো। আর যখন ফুল ফোটে এই আশেপাশে রাস্তার গাছগুলো এত ভালো লাগে। এই যে গাছগুলো, এটা হচ্ছে আমাদের রাস্তা। আমি এখান থেকে এলাম, ওই যেখান থেকে এলাম এই রাস্তাটা দিয়ে। আমি এখন টোটো ধরবো, ওপার যাবো, রাস্তার ওপার যাবো। আমার কিন্তু রাস্তা পার হতে ভীষণ ভয় লাগে, আমার রাস্তা পার হতে অনেকটা সময় লাগে। তো গাড়ি খুব আসছে, প্রচুর গাড়ি আসছে। যেভাবেই হোক আস্তে আস্তে ঠিক রাস্তা পার হয়ে যাব। তো তোমরা সাথে থেকো। আমি কিন্তু কলেজের জন্য রওনা দিয়ে দিয়েছি। আর কতবার বলবো, কারণ এই ভিডিওটা আমি কখনো করি না, তো একটু কেমন কেমন লাগছে সেই জন্য। তো ঠিক আছে, চলো এখন অফ করি ক্যামেরা, স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। তো ফাইনালি দেখতে পাচ্ছ, আমি কিন্তু টোটোতে উঠে গিয়েছি, আর তখনই সাথে সাথে আমি কিন্তু টোটোটা পেয়ে গিয়েছিলাম। তো সেই কারণে দেখো রাস্তা পুরো ভেজা, দেখো বাড়িঘর গাছপালা কত সুন্দর শান্ত লাগছে, পরিবেশটা দেখো কত পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে। আর আমাদের স্কুল আছে, এই যে এটা হলো প্রাইমারি স্কুল, আমাদের অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়, আর এটা হলো SBI আমাদের ব্যাংক। আর এই আমরা চলে এসেছি আমাদের হাই রোড, মানে হচ্ছে সিগন্যাল মোড়। এটা থেকে কলকাতা যাওয়া যায়, আবার কল্যাণী যাওয়া যায়, গঙ্গা যাওয়া যায়, আর আমাদের কাছাপাড়া হালিশহর যাওয়া যায়। এই যে দেখো, এখানে কিন্তু ছট পুজো হয়। এখানে ছট পুজো খুব বড় করে হয়, ভীষণ বড় করে হয়। যাচ্ছি টিকিট কাউন্টারে টিকিট করতে। চলো চলো, লাইন পড়ে গেল তো, টিকিটে তো লাইন। একটা ব্যারাকপুর দেখো, আমি 20 টাকা দিয়েছি, আমাকে 10 টাকা টিকিট করে দিতে পারছে না, কেমন ব্যাপার দেখো। তো যাই হোক, এই দেখো আমি চলে এসেছি ওভারব্রিজে। এখান থেকে আমি 2 নম্বর প্ল্যাটফর্মে যাব। আর এখন যে কথাগুলো আমি বলছি, দেখতে পাচ্ছ, হয়তো তোমরা শুনতে পাচ্ছ না, মনে হচ্ছে যে আমার কথার সঙ্গে এই মুখের ভয়েসটা একদমই মিলছে না। তার কারণ হলো, সেই সময় আমার বান্ধবী আসছিল, যেহেতু ও বনগাঁ থেকে আসছিল, বনগাঁ থেকে চাকদা হয়ে ট্রেনে করে আসছিল। তো ও আমাকে ফোন করেছিল সেই সময় যে আমি কোথায় আছি, আমি কাঁচাপাড়া থেকে ট্রেনে উঠলে আমি যেন একসঙ্গে ও যে ট্রেনে উঠেছে সেই ট্রেনে আমি যাতে উঠি। ও সেই জন্য আমাকে ফোন করছিল। তো সেই কারণে আর কি আওয়াজটা নেই। তো ওই জন্য আমি আবার ভয়েস ওভারটা দিচ্ছি। তা দেখো কি সুন্দর, আমরা আগে যখন কলেজ যেতাম, মানে BA ক্লাস করতে, তখন আমি আর আমার এক বান্ধবী ছিল, ওই কিনে নিয়ে আসতাম। বলছি যে এটা কাঁচরাপাড়া, আমি সেটাই বলার চেষ্টা করছি যে এটা কাঁচরাপাড়া। প্রথমে এদিক ওদিক দেখলাম যে লেখাটা ওপরে কোথাও নেই, তাই জন্য মুখে বললাম যে এটা কাঁচরাপাড়া। আর এইভাবে ভিডিও করে তো আমার অভ্যাস নেই, সেই কারণেই আর কি আমি আরও মানে অতটা সড়গড়ভাবে ভিডিওটা ক্যাপচারও করতে পারছিলাম না। তো যাই হোক, যেটা বলছিলাম, তো ওই আর কি আমার বান্ধবী আমরা দুজনে মিলে এই ওপরে দাঁড়িয়ে, যদিও এই ব্রিজটা নতুন, পুরনো ব্রিজটা হাফ ভেঙে এইটা আর একটা নতুন বড় ব্রিজ করেছে, তবুও এই ওপরে দাঁড়িয়ে আমরা পুরো স্টেশন থেকে দেখতাম, আর হলো ঘুগনি খেতাম দুজনে মিলে। আর দুজনে কারণে অকারণে উল্টো পাল্টা কথা নিয়ে নিজেরা খুব হাসাহাসি করতাম।
তো যাই হোক, সেই দিনগুলো খুব মিস করি। আমার বান্ধবীও হয়তো খুব মিস করে, ও খুব নিজের সংসারে ব্যস্ত হয়ে পড়েছে। তো যাই হোক, সেসব কথা বাদ দাও। আমি কিন্তু চলে এসেছি প্ল্যাটফর্মে, এখানে আমি বসে পড়েছি। আশেপাশে অনেক লোক আছে, সেই জন্য ক্যামেরাটা একটু নিচু করে ধরেছি। আমি ফোনে কথা বলছি কন্টিনিউ। তো পাশে একটা ছেলে ছিল, সে আবার উপভোগ দেখছিল। তো যাই হোক, দেখো আমি এখন ট্রেনে উঠে পড়েছি কাঁচরাপাড়া থেকে ব্যারাকপুরের উদ্দেশ্যে। আর ওই যে বাজনা বাজছে, এই বাজনাটা কিন্তু ওই যে ট্রেনের মধ্যে ছোটো ছোটো বাচ্চারা ওই নাচে না, সেইটা। তো ওরা নাচ করছিল, তো সেই জন্য বাজনাটা বাজছিল। তো দেখতে থাকো আগের ভিডিওটা, নিশ্চয়ই খুব ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। নেমে পড়েছি আমি কিন্তু ট্রেন থেকে, নেমে পড়েছি। ব্যারাকপুর স্টেশন চলে এসেছি, ব্যারাকপুর স্টেশনে। এবারে এখান থেকে আমি আমাদের এক্সাম ফিসের জন্য টাকা তুলব, মানে ক্যাশ লাগবে, অনলাইন হবে না। সেই কারণে আমি এখন চলে যাব এটিএমে। এটিএম থেকে আমার এক বান্ধবী, সে আমার অ্যাকাউন্টে টাকা দিয়েছে। তো বলেছে ওরটা আমাকেও তুলে দিতে, মানে ওর টাকাটাও আমার অ্যাকাউন্টে পাঠিয়েছে, আমি যাতে ওইটা তুলে ওকে দিয়ে দিই। তো সেই কারণে এখন টাকা তুলব। তারপরে আমার আরেকজন আসছে ট্রেনে, ও আসবে, একসঙ্গে কলেজ যাব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এখন রেখে দিলাম, টাকা তুলবো, তারপরে এখান থেকে বাসে উঠবো। 8 ঘন্টা 35 মিনিট আমাদের স্টেশন থেকে ব্যারাকপুর স্টেশনে নামলাম, ট্রেন থেকে নেমে গেছি। এবার আমি বাস ধরবো বা অটো ধরবো। আমরা এখন কলেজ যাচ্ছি। আলোটা আসছিল। এই যে একটা ফটো সেই মঙ্গল পার্মিতে গিয়ে করেছিলাম না, দেখতে পাচ্ছ ফিস দিতে এসছি। এখানে কোনো লোক নেই, ঝাড় দিচ্ছে সবাই। এই যে এই হলো কাউন্টার, এই যে জানলা দিয়ে দেখতে পাচ্ছি দুজন দাঁড়িয়ে আছে, ওটা কাউন্টার। বাড়ি যাচ্ছি আমি। আজকে 3টে ফিস দিয়েছি, 3টে বান্ধবী, মানে 3টে বান্ধবী না, আমারটা আর আমার যে বান্ধবী আমার সঙ্গে এসছে, ওকে ঢুকতে দেয়নি গেটে, কারণ ও ইউনিফর্ম পরে আসেনি, সেজন্য ওকে গেটে ঢুকতে দেয়নি। আর আরেকজন আছে, সে আজকে কোর্টে গেছে, ওই কারণে ও আসতে পারবে না, আমাকে দিয়ে দিয়েছিল। তো আমি দিলাম, বললাম না যে এটিএম থেকে টাকা তুলবো। তো সেই কারণে এই হলো আমাদের কলেজ। এটা হলো হসপিটাল ডিপার্টমেন্ট। আর আমাদের বিল্ডিং হচ্ছে ওই দিকে। লাইন ফাঁকাই ছিল, হ্যাঁ ফাঁকাই ছিল। তো চলো গেটে এখন বেরিয়ে যাব। ও বাইরে আছে, কারণ ওকে তো ঢুকতে দেয়নি, ওই জন্য আমি আর ক্লাসে গেলাম না, জাস্ট এক্সাম ফিসটা দিয়েই চলে আসলাম। ওর যে ইউনিফর্মটা পরে কেন আসে না কলেজে, এই দেখো মারামারি করছে। ওই যে দাঁড়িয়ে রয়েছে, পাগলা দাঁড়িয়ে রয়েছে। ওই পাগল, তুই তোর জন্য জানিস তো হলো না, ওরা ক্লাসে গেল, তাই যে ওকে ঢুকতে দেয়নি, ইউনিফর্ম পরে আসিনি সেই জন্য। আমি ইউনিফর্মই তো ওরা এত খিদে পেয়েছে, ও খাওয়া শুরু করে দিয়েছে। ওরও পেট, ওর থেকে বেশি খিদে পেয়েছে। তো চলো এখন খাওয়াটা শুরু করি। কোথায় স্যালাড, কোথায় স্যালাড দিয়ে গেছে, স্যালাডটাই মেন, এটার আকর্ষণটাই এটা। ধোয়া ওঠা বিরিয়ানি, দেখ ধোয়া ওঠা বোঝা যাচ্ছে।